আপনি প্রথমে যে প্রশ্ন করছেন সের উত্তর আমি একটাই দিব, আমাদের ভিতরে যদি একাত্মবদ্ধতা না থাকতো তাহলে আমরা শেখ হাসিনাকে তাড়াতে পারতাম না। আমাদের ভিতরে সেই একাত্মবদ্ধতা আছে বিদয়ী ছিল বিদয়ী আমরা একটা 16 বছরের একটা স্বৈরশাসককে তাড়াতে সক্ষম হয়েছি, এবং আমাদের ভিতরে সেই একাত্মবদ্ধতা এখনো আছে বিদয় আমরা আবারও এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের এনসিপি নামক একটা দল গঠিত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভিতরে এখন একাত্মবদ্ধতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন করছেন যে আমরা কি মনে করছি, প্রত্যেকটা জেলায় দেখছেন আমাদের এনসিপি পদযাত্রা হয়েছে। গোপালগঞ্জে যেখানে কোনো কেউ সাহসী পায় না যে গোপালগঞ্জের মতন একটা জায়গায় পদযাত্রা তো দূরের কথা, ওখানে গিয়ে ছোটখাটো কোনো একটা মিটিং করার, সেখানে এনসিপি গিয়ে মুজিববাদ মুর্দাবাদ করে স্লোগান দিয়ে আসছে। সেই সাহসিকতার প্রমাণ আমাদের এনসিপি নেতারা দিয়েছে। তো আমরা আমাদের আর কিছু থাকবে না, দেখ সৎ সাহসটুকু আছে, সেই সাহসটুকু বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। সেটাই আর কি। আপনারা যারা আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যারা ছাত্র জনতা আছি আমাদের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো আসবে না, আমাদের কাছে আসবে সাধারণ মানুষগুলো যারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বঞ্চিত, সে বিভিন্ন কিছু থেকে বঞ্চিত হয়ে আসছিল, যারা অসহায় তারাই আমাদের সাথে আছে। আর তাদেরকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। সেখানে এক কথাই আমি বারবার বলছি যে বৈষম্যহীন বাংলাদেশ থাকবে, আর একটা হচ্ছে সে তার সাথে যুক্ত করবে, সেটা হচ্ছে আমরা যারা জুলাই আমাদের জুলাই সনদ হবে, সেটাই। একটা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য যা যা লাগে প্রত্যেকটা বিষয় আমাদের মানে থাকবে। আমি বলতে পারবো না, আমার কেন্দ্রীয় নেতারা আছে, তারা সবাই মিলে সিদ্ধান্ত যেটা নেবে আমার মতন বলতে পারবে না যে আসলে নতুন বাংলাদেশ কেমন হবে। এক মাথায় আর বুদ্ধি চলে না, সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হচ্ছে। এই যে সনদের ক্ষেত্রে বা যেই ইশতেহার দেবে, এটি আপনার তৃণমূলের যারা নেতাকর্মী আছে আপনাদের সঙ্গে এটি নিয়ে আলোচনা হয়েছে এর আগে আপনারা মিডিয়াতে অবশ্যই দেখেছেন যে আমরা 3 তারিখ আজকের দিনে হচ্ছে জুলাই ঘোষণাপত্রের জন্য হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হব, সেটা বলেই দিচ্ছি আগে থেকেই, সেটা তো আপনারা আগে থেকেই জানেন। তাদের বিরুদ্ধে পদযাত্রার পরে জুলাই পদযাত্রা শুরু করলো কেন্দ্রীয় নেতারা 64 জেলা, এরপরে আপনাদের তৃণমূলে উজ্জীবিত হয়ে নতুন আসছে কিনা? আমাদের যারা সংগঠক আছে, ওই আমরা যারা সংগঠক ছিলাম এনসিপির, আমি একজন জুলাই আহত যোদ্ধা, তাছাড়াও আমি একজন এনসিপির সংগঠক, জেলা সংগঠক। আমাদের পদযাত্রার পরে দ্বিগুণ লোক বেড়ে গেছে আমাদের, এই মানে সৌন্দর্য দেখে। অনেকের রাজনৈতিক আসলে কোনো অভিজ্ঞতাই নাই, আবার যারা অনেকে আছে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা আসলে চিনি না কে কেমন। এখানে মধ্যে ভালো যেমন আসবে খারাপও যেমন আসবে, ভালো কারণের মিশ্রণে কিন্তু একটা রাজনৈতিক দল হয়, তো এটাকে ফিল্টার করার জন্য সময় লাগবে। আমরা বলবো না আমরা চাঁদাবাজ থেকে প্রশ্রয় দিই। আপনি দেখেন এখন পর্যন্ত আমরা এমন একটা চাঁদাবাজ দেখাতে পারবো না যে চাঁদাবাজের নিউজ পাওয়ার পরে আমরা বহিষ্কার করিনি এবং তার বিরুদ্ধে পর্যাপ্ত অ্যাকশন করিনি। এমন যদি হতো যে বহিষ্কার করে দেওয়ার পরে সমাধান হয়ে গেছে, আমরা তাদেরকে সেভ করে ফেলেছি একটা কথা, আমরা কিন্তু তাকে আইনের আওতায় তুলে দিচ্ছি। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো রকম ইয়া করছি না যে না তাকে আমাকে ছাড়াতে হবে, যে অপরাধ করবে সে শাস্তি পাবে। আমার একটা ছোট ভাই, দেখেন আমরা এতটুকু জানি যে একটা ডিসিশন কিন্তু ছাত্রদল থেকে নেওয়া হয়েছে, তারা কিন্তু স্থান পরিবর্তন করেছে, তো এটা একটা স্মার্ট ডিসিশন ছিল। আমরা চাই এরকম একটা রাজনীতি, যে রাজনীতিতে মানে একটা দেশের মধ্যে সকল রাজনৈতিক দল তার নিজের মতো করে রাজনীতি করবে, সকল মতো রাজনীতি করবে। কিন্তু এখন দেখেন বিভিন্ন জায়গায় যে মারামারি সংঘর্ষগুলো হচ্ছে, এই সংঘর্ষগুলোর পিছনে কিন্তু আওয়ামী লীগের ইন্ধন আছে। এখন দেখেন মনে করেন একটা বিএনপি মিছিল যাচ্ছে, একটা এনসিপির মিছিল যাচ্ছে, এখানে দেখা গেছে বিএনপির মতো মিছিল চলে যাচ্ছে, এনসিপির মতো মিছিল চলে যাচ্ছে। ওখানের মধ্যে 10টা আওয়ামী লীগ নেই, আমার এনসিপির ভিতরে যে 10টা আওয়ামী লীগ লুকাই নেই, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। একটা পাথর মারার পরে কিন্তু সংঘর্ষ লেগে যাবে। তো অবশ্যই আশঙ্কা থাকে না যে তা না, আশঙ্কা থাকে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক, যেন আমাদের কারো কোনো ভাই দেখেন আন্দোলনের সময় যদি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে পারি, আমরা সমাবেশ পাশাপাশি করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি সমাবেশে আসার সময় কিন্তু তাদের রাস্তা পার করে আসছি, আমি হাততালি দিতে আসছি। তো কারণ কি, আমরাও চাই ওনারা রাজনীতি করুন, আমরাও চাই ওনারা ক্ষমতা আসুক। আমাদের ক্ষমতা আসা নিয়ে কনসেপ্ট না, আমাদের কনসেপ্ট হচ্ছে যিনি ক্ষমতায় আসবেন তিনি যেন দেশের জন্য রাজনীতি করেন, তিনি যেন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি না করেন। আমাদের মধ্যেও যদি এনসিপিতেও যদি কোনো চাঁদাবাজ থাকে, কোনো এমন ব্যক্তি থাকে যে ব্যক্তি আমার দেশকে বিক্রি করে দিতে যাচ্ছে, সবার আগে আমরাই তাকে উচ্ছেদ করবো। কারণ হচ্ছে যে ছেলেটা রক্ত দিয়েছে, যে ছেলেটা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, সেই ছেলেটা নিশ্চয়ই চাঁদাবাজের কাছে মাথা নত করবে না, সেটা সে বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, অন্য কোনো দল হোক।
আমরা চাই বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষগুলা স্বাধীনভাবে বাঁচবে, যে রাজনৈতিক দলই আসবে সে রাজনৈতিক দল দেশের জন্য কাজ করবে। এবার সে যদি আমার এনসিপির মানুষের, তার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়া যাবো যদি আবার প্রয়োজন হয়। যে দেখেন, আমরা চাই ঘোষণাপত্র, কারণ হচ্ছে ঘোষণাপত্র আমাদের সবার জন্য দরকার ভাই, সবার জন্য দরকার। আপনি আজকে হয়তো বা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আজকে 5 বছর আপনি ক্ষমতা থাকবেন, আগামী 5 বছর কিন্তু আপনি ক্ষমতা থাকবেন না। তখন যদি এই আপনার মানুষগুলোকে যদি যুদ্ধাপরাধী বলে অথবা দেশদ্রোহিতা বলে যদি জেলের ভিতরে ঢুকায়, তখন কিন্তু আপনি প্রতিবাদ করবেন। সংগ্রাম সংগ্রাম আজাদি আজাদি আমার ভাই কবরে গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে গুলি কেন বাহিরে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ মুজিবাদ মুজিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। এনসিপি 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 না, আমাদের তো স্পষ্ট নির্দেশনা দেওয়া ছিল সারা বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো আসতেছে, নেতাকর্মীরা আসতেছে, ওনাদেরকে ভিন্ন ভিন্ন স্পট সিলেক্ট করে দেওয়া হয়েছে। ওই স্পটগুলোতে ওনারা আগে নামবেন, সেখান থেকে আমাদের সমাবেশের যে সময়, ওই সময় অনুযায়ী সবাই এখানে চলে আসবে। তো এখন 1 ঘন্টা আগের প্রেক্ষাপট দেখে যদি আপনি বলেন কম দেখা যাচ্ছে, সেটা তো হলো না। একজন নেতাকর্মী বলছিলেন যে গাড়ি সংকট বা গাড়ি পাচ্ছেন এরকম বাধার সম্মুখীন হয়েছে। প্রথমে তারা পিরোজপুর থেকে যারা এসেছিল তারা বলছিল আমাদেরকে। এই বিষয়টা আপনি কি বলছেন? আপনারা তো এসেছেন কোথা থেকে? রাজবাড়ী থেকে এসেছি। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, আমাদের সাথে এমনটা ঘটেনি। তবে প্রোগ্রামের যেহেতু এখন 1 ঘন্টা সময় আছে, আমরা আশা করি এখানে জনতার জোয়ার বইবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি পিরোজপুর থেকে আসছি। পিরোজপুর সর্বদক্ষিণের একটা জেলা, আপনি জানেন। আমরা মূলত আসছি আজকে এই আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম, জুলাই আগস্টের দীর্ঘ সংগ্রাম, এই সংগ্রামের পরে আমাদের একটা দাবি ছিল জুলাইয়ের সনদ। সেই সনদ নিয়ে বহুত তাল বাগানো চলছে এই পর্যন্ত। আজকে 1টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই জুলাই সনদের কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। তো ইনশাল্লাহ আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা এখান থেকে এসেছি এবং আমরা আশা করছি আমাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সরকার দৃষ্টি আকর্ষণ করে এর একটা বাস্তবায়ন ইনশাল্লাহ করে নেব। আসলে বৈরী আবহাওয়ার কারণে আমরা তো দূর দূরান্ত থেকে আসছি। আমি এর আগে একটা কথা বলছিলাম যে আজকে আসলে আমরা একই দিনে কয়েকটা দল, রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে। তো আসলে আমরা এনসিপিতে বরাবরই একটু বৈষম্যমুক্ত এবং পেশি শক্তির বাইরে থাকতে চাই। তো অনেকে পেশি শক্তির কারণে আমরা আমাদের সেই মানে কাঙ্ক্ষিত অর্জনটা আমরা নিতে পারি নাই। যেমন আমরা যখন আসতে চাইছি, আমাদের গাড়ির দরকার ছিল প্রায় 5 থেকে 6টা গাড়ির, আমরা মাত্র 2টা গাড়ি পাইছি। বাকি গাড়িগুলো আমরা আগেই বুকিং করে রেখে দিছে, আরও 1 সপ্তাহ 10 দিন আগে বুকিং করে রেখে দিছে। এবং আমরা যখন গাড়ির জন্য গেছি আমাদেরকে গাড়ি দেওয়া হয় নাই। তো যে কারণে আমাদের একটু বিলম্বিত হচ্ছে। পাশাপাশি আমাদের জনসংযোগ একটু কম হচ্ছে, আপনাদের দেখতে পাচ্ছেন। এবং ইনশাআল্লাহ আমাদের সময়ের মধ্যে সব চলে আসবে। ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে। আমরা সফল হওয়ার জন্য আসছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। সর্বাধিক ভোটে নির্বাচিত সড়ক সেরা সম্পাদক এই নেতা জননেতা আফতার হোসেন, জননেতা আফতার হোসেন। এছাড়া উপস্থিত থাকবে আমাদের জাহাঙ্গীর নায়ক, আমাদের
ক্যাপ্টেন অভ্যুত্থানের আন্দোলন নেতা জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সম্মেলক জননেতা হাসনাত আব্দুল্লাহ। সম্মানিত সভাপতিবৃন্দ, আমাদের তরুণ অধ্যুষিত এলাকা ঢাকা থেকে আমাদের এসে উপস্থিত হয়েছে। আপনাদের কাছে বক্তব্য রাখবে অভ্যুত্থানের আন্দোলনে প্রতিবাদী সকল মানুষের ভোটাধিকারের মাধ্যমে উচ্চকক্ষে যখন একটা পেয়ার থাকবে এবং একটা ব্যালেন্স থাকবে সংসদে, তখন আর নতুন করে একটা দল যদি 200 বা 200-র উপরে আসন নিয়ে সংসদে যায়, তাহলে ছোট দলগুলো সেইভাবে তাদের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে। তাই উচ্চকক্ষে যদি একটা ব্যালেন্স থাকে, তাহলে নিম্ন কক্ষে কেউ তো সহজে বেশিরভাগ কায়েম করতে পারবে না বাংলাদেশে। তাই আমরা পেয়ার পদ্ধতি চাই, উচ্চকক্ষে পেয়ার হোক আর নিম্নকক্ষে জনপ্রতিনিধি নির্বাচিত হোক। জুলাই সনদ দিতে দেরি করছে সরকার আপনাদের আন্দোলন। আর জুলাই সনদ আমরা 5ই আগস্টের পর থেকে 1 বছর আগে জুলাই সনদের কথা বলছি। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বড় রাজনৈতিক দল জুলাই সনদকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এটা যখন তারা 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে তারা জমে গিয়েছিল, তখন আমরা ছাত্র জনতা রাজপথে নেমে তাদেরকে উদ্ধার করেছি, বাংলাদেশের মানুষকে মুক্ত করেছি। এখন যদি আমাদের সেই জুলাই সনদ দিতে তারা স্বীকৃতি দিতে অস্বীকার জানায়, আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, আবার জুলাই হবে, তারপর আমরা জুলাই সনদ নিয়ে আমরা করে ফিরবো। নির্বাচনের এই যে স্রোত তৈরি করছে, তারা বিভিন্ন মতে একমত হতে পারছে না, বড় রাজনৈতিক দল বিএনপি। আপনারা কিভাবে দেখেন সেটাকে? এখানে যেহেতু বিভিন্ন সংগঠন রয়েছে, মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। মতের ভিন্নতা ছাড়া গণতন্ত্র হয় না। অবশ্যই মতের ভিন্নতা থাকবে, তবে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য পৌঁছালে আমরা জনসাধারণ, তারপরে বাংলার জনসাধারণের স্বস্তি আসবে বলে আমরা আশা করি। মতের অনৈক্য না থাকলে কোনো গণতন্ত্র হয় না দেশে, অবশ্যই মতের অনৈক্য থাকবে। এনসিপি হচ্ছে জুলাই বিপ্লবের সম্মুখ সারির সবচেয়ে বড় স্টেক হোল্ডার দল, কিন্তু তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না কেন? দেখেন, এনসিপি 4 মাস 5 মাস হলো একটা দল গঠিত হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। এনসিপি সেই লক্ষ্য এগিয়ে যাচ্ছে। জুলাই পদযাত্রা আপনার 64 জেলায় দেখেছেন, জনসাধারণের আকাঙ্ক্ষা স্বতঃস্ফূর্ত সবাই অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছেন, এবং বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা এনসিপি পূরণ করবে এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যার জন্য আজকে আমরা মহাসমাবেশ দেখেছি, সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। আমরা আশা করি এনসিপি বাংলাদেশের আস্থার জায়গা হবে সামনে।